হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিএম এক্সপ্লেইনড। আশা করি তোমরা সবাই ভালো আছো। এক সেকেন্ড আমি সাউন্ডটা চেক করি। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ফিজিক্সের শর্টকাটের পার্ট 5। সো অনেকে আসলে কেউই অ্যাকচুয়ালি ডিউরেশন নিয়ে কমপ্লেন করে নাই, যাক ভালো কথা। বাট ডিউরেশন একটু বড় হইতেছে। ইউজুয়ালি বেশিরভাগ শর্টকাট ভিডিও 5 মিনিটের বেশি হয় না, তাই না? ইউজুয়ালি এটাই তো হওয়া উচিত। কিন্তু আমরা শর্টকাট দেখাইতেছি, শর্টকাটের প্রয়োগ দেখাইতেছি, রিজন দেখাইতেছি, যাতে তোমার মনে থাকে পরীক্ষার হলে পট করে যাতে মনে পড়ে যায়। এই কারণে এগুলি দেখাইতেছি। এটা হবে আমাদের পার্ট 5। এরপর লাস্ট পার্ট থাকবে, ওইখানে আমরা মডার্ন ফিজিক্সের যা যা আছে, সেমিকন্ডাক্টর বলো, এরপর ওই সব চ্যাপ্টার অ্যাকচুয়ালি এত শর্টকাট নাই, তবে মডার্ন ফিজিক্সে বেশ কয়েকটা শর্টকাট আছে। নিউক্লিয়ার ফিজিক্সেও ইম্পর্টেন্ট কিছু শর্টকাট আছে, ওগুলি দেখাই দিব। আজকে আমরা করব হলো স্থির তড়িৎ আর চলতড়িৎ। তো সবার আগে শুরু করি। সো 2 মাইক্রোকুলম্বে কতটি ইলেকট্রন আছে? আমরা কি জানি যে বেসিক্যালি চার্জ মানে কি ইলেকট্রনের বা হ্যাঁ, ইলেকট্রনের অভাব অথবা প্রাচুর্য, তাই না? ঘাটতি অথবা প্রাচুর্য। তাহলে আমরা যে কোনো চার্জকে বলতে পারি এন টাইমস ই, তাই না? কিউ ইকুয়াল টু এন টাইমস ই। পজিটিভ চার্জ মানে কি ইলেকট্রনের ঘাটতি, নেগেটিভ চার্জ মানে কি ইলেকট্রন বেশি হয়ে গেছে, ইলেকট্রনের প্রাচুর্য বেসিক্যালি। সো এখান থেকে আমি নাম্বার অফ ইলেকট্রনস বলতে পারি চার্জ ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ। সো এখানে কত 2 মাইক্রোকুলম, তো 2 ইন্টু 10⁻⁶, আর এখানে ইলেকট্রনের 1.6 ইন্টু 10⁻⁹। সো 1.6টা আমরা কত বলতে পারি? অ্যাকচুয়ালি 16/10 বলতে পারি। সো আমি যদি এখানে 16 লেখা ফেলি তাহলে উপরে হয়ে যাবে 10, আর এখানে 19 উপরে চলে গেলে 19 মাইনাস 6 কত আসে? 19 মাইনাস 6 আই গেস 6 7 8 9 10, ও 7 8 9, সো 13 বেসিক্যালি। সো 2/16 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 10 টু দি পাওয়ার 13। সো এখানে 20/16 বেসিক্যালি 20/16। সো 4 4 16, 4 5 20, অথবা 5 দুগুণে 10, এখানে 2, এখানে 2, হ্যাঁ কাটা। সো 5/4 বেসিক্যালি 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 13 টি। আই গেস বুঝতে পারছো। ইজি না? এগুলি পারবা। এখানে প্লাস দ্বারা কি বুঝাইতেছে? বেসিক্যালি ঘাটতি আছে ইলেকট্রনের। সো এরকম একটা এক্সট্রা অ্যাড করে দিতে পারে একটা শর্ত, সো খেয়াল রাখতে হবে। সো কোথায় চার্জ সাম্যাবস্থায় থাকবে? সো বেসিক্যালি এখানে আমরা ইয়াতে দেখাইছিলাম, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে দেখাইছিলাম যে ছোট চার্জের কাছাকাছি থাকে। কোথায় থাকে? তোমার সাম্যাবস্থায় থাকে হলো ছোট চার্জের কাছাকাছি। এখন কথা হলো দুইটা যদি সেম টাইপ অফ চার্জ হয়, হ্যাঁ, সেম টাইপের যদি চার্জ হয়, তাহলে অবশ্যই আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে যে সাম্যাবস্থায় কোথায় থাকে? সাম্যাবস্থা থাকে হলো ছোট চার্জের কাছে। কি থাকে? ছোট চার্জের কাছে। মনে রাখতে হবে, ছোট চার্জের কাছে থাকবে হলো সাম্যাবস্থায়। ঠিক আছে, ছোট চার্জের কাছে সাম্যাবস্থায় থাকবে। এখন সেম টাইপ হইলে, সেম টাইপ মানে Q1 আর Q2 যদি সেম টাইপ হয়, Q1 Q2 যদি সেম টাইপ হয়, সেক্ষেত্রে তোমার এই যে সরল রেখার মাঝামাঝি থাকবে। সরল রেখার কোথায় থাকবে? মাঝামাঝি থাকবে, সরল রেখার ভেতরে থাকবে। আর যদি অপোজিট টাইপের চার্জ হয়, অপোজিট টাইপের যদি চার্জ হয়, সেক্ষেত্রে সরলরেখার বাইরে থাকবে। কি বললাম? অপোজিট টাইপের চার্জ হলে সরলরেখার কোথায় থাকবে? বাইরে থাকবে। সো যেমন আমি সরলরেখার বাইরে থাকবে, তবে অবশ্যই ছোট চার্জের কাছে থাকবে। আবারও বলতেছি, সাম্যাবস্থা কোথায় থাকবে? ছোট চার্জের কাছে থাকবে। তবে অপোজিট টাইপ যদি হয়, সেক্ষেত্রেও ছোটটার কাছে থাকবে, তবে সরলরেখার বাইরে থাকবে। এই যে সংযোজক সরলরেখা, এটা বাইরে থাকবে। ধইরা নেই Q1 হলো ছোট চার্জ, আমি ধইরা নিতেছি Q1 হলো ছোট চার্জ, এবং এগুলি দুইটা ভিন্ন টাইপের চার্জ, অর্থাৎ প্লাস মাইনাস হইতে পারে অথবা মাইনাস প্লাস হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। সো এইখানে ধরো এই যে ছোট চার্জের কাছে এই যে x1 এই দূরত্বে থাকবে। সো সেম টাইপ অফ চার্জের ক্ষেত্রে x1 এর ভ্যালু হয়ে যায় হলো, দেখো, স্কোয়ার রুট অফ এই ছোট চার্জ ডিভাইডেড বাই কত? স্কোয়ার রুট অফ Q1 প্লাস স্কোয়ার রুট অফ Q2 ইন্টু কত? ইন্টু হলো ডিস্টেন্স d। এটা আমরা ইয়াতেও দেখছিলাম, গ্র্যাভিটেশনেও দেখছিলাম। আর এখানে কি হয়ে যাবে? এখানে x1 কোনটা? x1 কিন্তু এই দৈর্ঘ্যটা x1। ঠিক আছে, x1 হলো এই দৈর্ঘ্যটা। তাহলে এইখানে x1 হবে হলো, এখানে হবে হলো স্কোয়ার রুট অফ Q1 মানে ছোট চার্জ ডিভাইডেড বাই বড় চার্জ মাইনাস ছোট চার্জ, বড় চার্জ মাইনাস ছোট চার্জ ইন্টু ডি, বড় চার্জ মাইনাস ছোট চার্জ ইন্টু ডি। সো এই দুইটা কিন্তু মনে রাখতে হবে। আশা করি মনে রাখতে পারবা, ইজি কিন্তু, অনেক ইজি। আচ্ছা, ধারক। আমাদের ধারক কয় ধরনের? গোলীয় ধারক আছে, সমান্তরাল পাত ধারক আছে, এরপর তোমার সিলিন্ডার আকৃতির ধারক আছে। এত ধারক লাগবে না। বেসিক্যালি আমাদের গোলীয় ধারকের ক্ষেত্রে আমাদের ধারকত্ব কি? 4πε r, 4πε r, এবং সি কি? প্রপোর্শনাল টু আর। এই জিনিসটা মনে রাখতে পারলে গোলীয় ধারক তোমার হয়ে গেছে। তবে আরও কিছু শর্টকাট আছে, ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট আছে, আমি দেখাইতে চাই, তোমাকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। আর সমান্তরাল পাত ধারক আমরা কি বলছিলাম? এই যে এক পাশে প্লাস থাকে, এক পাশে মাইনাস থাকে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব ডি থাকে। এরিয়া কি? এরিয়া
হলো সাধারণ ক্ষেত্রফলটা এরিয়া থাকে, তাই না? সো এখানে সি কি, কবে আসবে ঈদের দিন, কবে আসবে ঈদের দিন। এই কে কি, এই কি রে আমরা বলি ডাইইলেকট্রিক ধ্রুবক, তাই না? ধ্রুবক, কনস্ট্যান্ট, বেসিক্যালি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মনে রাখতে পারবা। ধারকত্ব, ঠিক আছে, ধারকত্ব। আচ্ছা, এটার ভিতরে ইলেকট্রিক ফিল্ডও থাকে, তাই না? এই ধারকের মধ্যে কি থাকে, ইলেকট্রিক ফিল্ড থাকে। এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত বলো তো, সিগমা বাই এপসাইলন নট। সিগমা বাই এপসাইলন নট, বা আমরা সিগমা বাই এপসাইলন বলতে পছন্দ করি, কারণ সাথে কেউ তো থাকতে পারে। সো সিগমা বাই এপসাইলন নটকে এটাও মনে রাখতে হবে কিন্তু, ইলেকট্রিক ফিল্ড, ওকে। এবং এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা ভালো একটা কথা বললাম, ওকে। এইবার সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা জানি যে সিরিজের ক্ষেত্রে কি হয়, সিরিজে তোমার ওই যে 1/c সিরিজ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস ডট 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 ডট, তাই না? সো দুইটার ক্ষেত্রে কি হয়, দুইটা থাকলে হলো গুণফল বাই যোগফল, তাই না? দুইটা থাকলে কি হয়, গুণফল বাই যোগফল। এবং প্যারালালে থাকলে কি হয়, প্যারালালে থাকলে এই যে সিএস ইকুয়াল টু সি1 সি2 সি3 ডট 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 ডট, বেসিক্যালি নর্মালি যোগ করে দেই আমরা প্যারালালে থাকলে। সিরিজে কি থাকে, চার্জ সেম থাকে, এবং প্যারালালে কি থাকে, ভোল্টেজ সেম থাকে। সো এখানেও কিন্তু ভোল্টেজ ডিভাইডার চার্জ ডিভাইডার ল আছে, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার চার্জ ডিভাইডার ল আছে। কি দেখাবো, দেখানো কি উচিত হবে, আচ্ছা দেখায় দেই। সো বেসিক্যালি সিরিজে থাকলে কি হয়, সিরিজে থাকলে তোমার ইয়াটা সেম থাকে, এটা হলো আমাদের ভোল্টেজ। সো সিরিজে যখন থাকে এটা হলো সি1, আমি দুইটা দিয়া দেখাইলাম, ওকে। সি1, তো আমরা জানি যে কিউ ইকুয়াল টু কত, সিভি, তাই না? কিউ ইকুয়াল টু সিভি। তাহলে একটা জিনিস মনে রাখো যে সিরিজে কি থাকে, চার্জ সেম থাকে, সিরিজে কি থাকে, চার্জ সেম থাকে। তাহলে আমি ভোল্টেজ ইকুয়াল টু কি বলতে পারি, কিউ বাই সি বলতে পারি। এর মানে ভোল্টেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি। তাহলে এখানে কিন্তু হয়ে যাবে যেটা ভি1 হয়ে যাবে, আমি দুইটার ক্ষেত্রে বলতেছি, দুইটার ক্ষেত্রে কি হবে, সি2 ডিভাইডেড বাই কত, সি1 প্লাস সি2 ইন্টু ভি, ওকে। আর ভি টুর ক্ষেত্রে কি হবে তোমার আবার, মানে ভি টুর ক্ষেত্রে সি1 এরটা বসাবা, সি1 ডিভাইডেড বাই সি1 প্লাস সি2 ইন্টু ভি। এটা কি আমাদের, এটা ছিল আমাদের ভোল্টেজ ডিভাইডার ল। এবার চার্জ ডিভাইডার ল যদি আমরা বলি, এটা চার্জ ডিভাইডার ল কি হবে, যে প্যারালালে আছে, তাই না? প্যারালালে থাকলে কি হয়ে যায়, চার্জ ডিভাইড হয়ে যায়। সো এখানে সি1, এখানে সি2, এখানে হলো ভোল্টেজ ভি। সো দেখেই বুঝতে পারতেছো এটা অ্যাকচুয়ালি কিছুই না, কিউ1 এর ভ্যালু হয়ে যাবে হলো কিউ1 এর ভ্যালু হয়ে যাবে হলো ভি সি1, বা সি1 ইন্টু ভি, সি1 ইন্টু ভি। আর কিউ2 এর ভ্যালু হয়ে যাবে সি2 ইন্টু ভি। এখানে অ্যাকচুয়ালি ডিভাইডার ল এত লাগানো লাগে না, কারণ আমরা জানি যে এই দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স কত, এই যে এখানে যদি জিরো ধরো, এটা হলো ভি, তাহলে এটাও জিরো হয়ে যাবে, সেম পয়েন্ট, এখানে ভি, এখানেও জিরো হয়ে যাবে, এখানে ভি। সো ভোল্টেজ আমি জানি, সেক্ষেত্রে আমার আর আলাদা করে ইউজ করা লাগে না। তাও তুমি যদি, দরকার নাই, ঠিক আছে, এইটুকু বুঝতে পারলেই হয়েছে, তুমি পরীক্ষায় এমনি মিলায় দিতে পারবা। এবার ইলেকট্রোস্ট্যাটিক্সের আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি তোমাকে দেখাইতে চাইতেছিলাম, সেটা হলো একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি বা ইউ বাই ভি ইকুয়াল টু হাফ এপসাইলন ই স্কোয়ার। কি বললাম, হাফ এপসাইলন ই স্কোয়ার। এখান থেকে কিন্তু ঢাবিতে কোয়েশ্চেন আসছে, 2020 সালে আসছে একটা কোয়েশ্চেন, 21 সালে মোস্ট প্রবাবলি আসছিল, নাকি 20 সালে আসছিল, আমার খেয়াল নাই, আমার মানে মেমোরি একটু উইক হয়ে যাইতেছে দিন দিন, কতদিন তোমাদের পড়াইতে পারবো জানি না। তবে একক আয়তনে সঞ্চিত শক্তি কি হবে, হাফ এপসাইলন ই স্কোয়ার। একক আয়তনে কি হলো, একক আয়তনে সঞ্চিত শক্তি হবে হাফ এপসাইলন ই স্কোয়ার। সো এখান থেকে তুমি ইউ বাই ভি এর জায়গায় এডি বসাইতে পারো, ইকুয়াল টু হাফ এপসাইলন ই স্কোয়ার। এবং ইউ, এই ডিটারে যদি তুমি ওই পাশে পাঠাও, ওই পাশে পাঠাও, তাহলে বুঝতেই পারতেছো যে সঞ্চিত শক্তি অ্যাকচুয়ালি দূরত্বের সমানুপাতিক, সঞ্চিত শক্তি আসলে ক্ষেত্রফলেরও সমানুপাতিক, ঠিক আছে। আর এই যে ইলেকট্রিক ফিল্ড তো কনস্ট্যান্ট, এই ই তো কনস্ট্যান্ট, তাই না? এই তো কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা। এছাড়াও আরেকটা শর্টকাট আছে, এটা হলো আমাদের টেলিগ্রাম পিড দেখাইছিলেন রঙ্গিলা, হি ইজ এ ভেরি গুড, মানে কি বলবো আচ্ছা কই ছিলাম আমরা, আমরা আর রং ঢং না করি, আমরা এই যে কইরা ফেলি, আচ্ছা এত কাহিনী করা লাগবে না। সো বেসিক্যালি এটা হলো একটা ডি ডি পুরুত্বের, ঠিক আছে। এটার মধ্যে যদি তুমি কে ওয়ান ডাইইলেকট্রিক ধ্রুবকের একটা দাও, কে2 ডাইইলেকট্রিক ধ্রুবকের একটা দাও, কে3 ডাইইলেকট্রিক ধ্রুবকের একটা দাও, তাহলে সি হয়ে যায় কি জানো, আমরা জানি কি কবে আসবে ঈদের দিন, না কবে আসবে ঈদের দিন, তাহলে আমি কে ডারে ওই পাশে ভিতরে যদি ঢুকাই ফেলি, তাহলে কে আসে, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি বাই কে আসে না। সো আমাদের টেলিগ্রাম পীর বলেছিলেন, উনি বলেছিলেন যে সি ইকুয়াল টু এ এপসাইলন নট। সো এটার প্রস্থ যদি ডি1 হয়, এটার প্রস্থ যদি ডি2 হয়, এটার প্রস্থ যদি ডি3 হয়, তাহলে জিনিসটা এরকম হবে, ডি1 বাই কে1 প্লাস ডি2 বাই কে2 প্লাস ডি3 বাই কে3
এরকম ডট 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 যাইতে থাকবে ডিএন বাই কেএন, মানে এটা ডাইরেক্ট উনি বলছিলেন এবং এই শর্টকাটটা আমার খুব ভালো লাগছিল এবং আমি আমার এরপর থেকে আর অন্য কোনো শর্টকাট আমি ইউজ করিনি, এরপর থেকে আমি কারো কোনো শর্টকাট ইউজ করিনি। এই শর্টকাটটাই, এটা শর্টকাট না, এটা কনসেপ্ট, তবে এটা কিন্তু খুবই খুবই হেল্পফুল আসবে, খুবই হেল্পফুল আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ টেলিগ্রাম পির। তো একটা ইজি কোয়েশ্চেন দিয়ে দিই, এই যে দেখো যে এই যে ধারকত্ব ছিল সি, এটার অর্ধেক, এটার অর্ধেকে যদি তুমি কে ডাইলেকট্রিক ধ্রুবক রাখো তাহলে তোমারে বলছে সি প্রাইমের ভ্যালু কত। তাহলে আমি জানি যে সি প্রাইম ইকুয়াল টু তখন কি হয়ে যাবে এ এপসাইলন নট, এখানে কি ডি বাই টু, অর্ধেকে যেহেতু ডি বাই টু রাখছো বাকি অর্ধেক হলো ডি বাই টু, বাকি অর্ধেকের কে এর ভ্যালু 1, সো এখানে কে ডিভাইডেড বাই, না ডি ডিভাইডেড বাই কে প্লাস কত ডি বাই টু ডিভাইডেড বাই কত 1 হয়ে যাবে। সো এবার হয়ে যাবে এ এপসাইলন নট, এখানে হলো ডি বাই টু কে প্লাস ডি বাই টু। সো আমি ডি বাই টু দিয়ে যদি 2k দিয়ে যদি গুণ করে দিই, 2k এ এপসাইলন নট ডিভাইডেড বাই 1 প্লাস কে হয়ে যায়। তো এই সি এর ভ্যালু কত, এই সি এর ভ্যালু হলো এ এপসাইলন নট ডিভাইডেড বাই কত ডি। সো এ এপসাইলন নট ডিভাইডেড বাই, ও ডি তো নিচে রয়ে গেল ডি, তো এখানে হয়ে গেছে 2k ডিভাইডেড বাই কে প্লাস 1 ইন্টু সি। এটা কিন্তু ভালো কোয়েশ্চেন, আইসা পড়তে পারে। এছাড়াও একটা জিনিস তোমাকে আমি বলতে ভুলে গেছি, যে ধাতুর জন্য না কে এর ভ্যালু হয়ে যায় ইনফিনিটি, ধাতুর জন্য কে এর ভ্যালু কত হয়ে যায় ইনফিনিটি, এটা জাস্ট মনে রাখতে হবে, ধাতুর জন্য কে এর ভ্যালু কি হয়ে যায় ইনফিনিটি। এর মানে বেসিক্যালি এখানে যদি তুমি অর্ধেকে ধাতু দিয়ে দাও, তাহলে সি হয়ে যাবে কত জানো, এ এপসাইলন নট ডিভাইডেড বাই কত ডি বাই টু, এখানে কে এর জায়গায় ইনফিনিটি বসাবা প্লাস ডি বাই টু, এখানে বসাবা কত 1, কারণ বাকি অর্ধেক তো বাতাস। সো সামথিং বাই ইনফিনিটি কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল 0। সো বেসিক্যালি এ এপসাইলন নট, আর এখানে ডি বাই টু, এই টুটা উপরে গেল 2a এপসাইলন নট বাই ডি, বেসিক্যালি ডাবল হয়ে গেছে, ধারকত্ব কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, 2c হয়ে গেছে, কারণ আগে তো এ এপসাইলন নট বাই ডি ছিল, এখন ডাবল হয়ে গেছে ধারকত্ব। সো এটা কিন্তু তোমার মনে রাখতে হবে, ধাতুর জন্য কে এর ভ্যালু কত ইনফিনিটি। আচ্ছা, নেক্সট জিনিসটা যেটা মনে রাখা লাগবে, এই যে এটা হলো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শর্টকাট, এটা মনে না রাখলে অ্যাকচুয়ালি জীবন বৃথা। বেসিক্যালি অনেকগুলি পানির ফোঁটা বা অনেকগুলি পানির ফোঁটা অথবা অনেকগুলি ধারক যদি একসাথে মিলিত হয়, তাহলে এই সবগুলি ব্যাসার্ধ স্মল আর স্মল আর স্মল আর, তাই না? এবং এগুলি এন সংখ্যক যদি মিলিত হয়ে একটা বড় বড় হাতের আর করে, তাহলে এই আর এর দৈর্ঘ্য হয়ে যায় হলো এন টু দি পাওয়ার 1/3 ইন্টু কত, ইন্টু স্মল আর, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। আরে ভাই আমি তো দেখছি এটা কিউবিক রুট অফ এন, আরে ভাই কিউবিক রুট অফ এন ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3, এগুলি যদি বলা লাগে তাহলে এটা আসলে আমার জন্য লজ্জা ছাড়া আর কিছু হবে না, আমার জন্য এটা লজ্জা ছাড়া আর কিছু হবে না। সো আশা করি এটা মনে থাকতে পারবা, কিউবিক রুট অফ এন ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 ব্যাসার্ধের ক্ষেত্রে এটা। এবং আমরা কিছুক্ষণ আগে বলছিলাম গোলীয় ধারকের ক্ষেত্রে কি সি সমানুপাতিক আর, এর মানে সি প্রাইম ইজ অলসো এন টু দি পাওয়ার 1/3 ইন্টু কত সি নট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা এটা মনে রাখতে পারবা, অবশ্যই মনে রাখতে পারবা। এরপর তোমার পোটেনশিয়াল এনার্জি কি হবে, পোটেনশিয়াল এনার্জি হবে হলো এন টু দি পাওয়ার 2/3 ইউ নট, মানে আগের শক্তির, মানে একটার শক্তির এন টু দি পাওয়ার 2/3, একটা শক্তির, কিন্তু এটা কয়টা শক্তির, একটার, এটা কিন্তু একটা ফোটার, কোন একটা ফোটার, এই যে এইখান থেকে, মানে আগের একটা ফোটার, আগের একটা ফোটার, ঠিক আছে। আচ্ছা, এরপর বিভবেরটা কত ছিল, বিভবেরটা কি ভি নট এন টু দি পাওয়ার 2/3 ছিল না মোস্ট প্রবাবলি, দাঁড়াও একটু একটু চেক করতে দাও, ইউ ইকুয়াল টু হাফ এপসাইলন ই স্কোয়ার, এখানে এ ইন্টু ডি, সবগুলির, আচ্ছা সবগুলি শক্তি যোগ করলে তো এটা পাবো, তাই না? আচ্ছা আমরা, দাঁড়াও এক সেকেন্ড, তাহলে আমি একটু দেখে নিই, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, অ্যাকচুয়ালি এখানে শক্তি হবে না, বুঝছো, এখানে শক্তি হবে না, এখানে বেসিক্যালি ভোল্টেজ হবে, ঠিক আছে, ভোল্টেজ হবে। সো এখানে ভোল্টেজ 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 ইকুয়াল টু এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি নট মানে কি একটার ভোল্টেজ আগের, মানে আগের ইনিশিয়ালি যে এটার ভোল্টেজ ছিল ভি নট, ধরো এই একটার ভোল্টেজ ছিল ভি নট, তখন এটা হবে, ঠিক আছে। আচ্ছা ভাই এটা কিভাবে আসলো একটু দেখাবেন? অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, ভি ইকুয়াল টু কিউ বাই সি, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু কিউ ডিভাইডেড বাই সি। তো কিউ আবার কি হয়ে গেছে, কিউ তো
ভাই এন সংখ্যক চার্জ যদি রাখো সবগুলি মিলা কি হয়ে যাবে, ধরো এখানে প্রত্যেকে চার্জ হলো কিউ করে, তাহলে সবগুলি মিলে কি হয়ে যাবে, এন কিউ হয়ে যাবে। তাহলে এখানে এন কিউ ডিভাইডেড বাই সি এর ভ্যালু কি, এন টু দি পাওয়ার 1/3 সি নট, তাই না? তাহলে এন ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার 1/3, তাহলে এন টু দি পাওয়ার 2/3 থাকে। সো এখানে এই কারণে এন টু দি পাওয়ার 2/3, আর এই যে কিউ বাই সি নট মানে কি ভি নট, সেখানে এন টু দি পাওয়ার কি হবে, 2/3 হবে। ওকে, আর এনার্জিটা কিভাবে বের করবো, এনার্জি তো কনজার্ভড, এই কারণে আই গেস এনার্জি সমান হবে ইনিশিয়াল আর ফাইনাল, ঠিক আছে? শুরুতে আর শেষে এনার্জি কি কনজার্ভড, এটা তো জানো, তাই না? আচ্ছা, তো একটার ভোল্টেজ বিফোর, আমি বিফোরের কথা বলতেছি। ওকে, ঠিক আছে। সো একটা ইজি কোয়েশ্চেন যদি কেউ তোমারে দেয়, সো জিনিসটা অনেকটা এরকম হবে যে লাইক ফর এক্সাম্পল 100টা, 100টা না 1000টা, 1000টা 1000টা 2 মাইক্রোভোল্ট সম্পন্ন বৃষ্টির ফোঁটা বা ধারক যদি বলো, সমস্যা নাই, ফোঁটা একত্রিত করলে করা হলে তোমাকে বলছে হোয়াট উড বি দ্য, মানে সবগুলি মিলায় যদি একটা ফোঁটা বানাও তখন ওইটার ভোল্টেজ কত হবে। সো কিছুই না, ভি টু দি পাওয়ার ভি ইন্টু এন টু দি পাওয়ার 2/3 ভি নট। সো এন টু দি পাওয়ার 2/3 মানে 1000 টু দি পাওয়ার 2/3। সো 1000-এর 1/3 করলে কত আসে, 1000-এর কিউবিক রুট অফ 1000 ইজ অ্যাকচুয়ালি কত, আরে ভাই 1000 মানে কত, 10 কিউব না? সো 1/3 মানে কি রে ভাই, 1/3 মানে তো 10। সো 10-এর আবার স্কোয়ার মানে 100 গুণ হইতেছে, বেসিক্যালি 100 ইন্টু 2 মাইক্রোভোল্ট, সো 200 মাইক্রোভোল্ট। ঠিক আছে, 200 মাইক্রোভোল্ট বা 0.2 মিলিভোল্ট মোস্ট প্রবাবলি, এই ক্যালকুলেট করে দেখবা, ঠিক আছে? ওই যে আর কি 200 ইন্টু 10⁻6 ভোল্ট, তাহলে এখানে হয়ে যাবে 2 ইন্টু 10⁻4 ভোল্ট, তাহলে 0.2 ইন্টু 10⁻3 ভোল্ট, সো এখানে হয়ে যাবে 0.2 মিলিভোল্ট। সো এটা তো পারবা আই গেস, ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। ওকে, সো হারানো শক্তি একটা ধারকের, ইউজুয়ালি এই এই ফর্মুলাটা খুবই বড়, তবে আলহামদুলিল্লাহ বুয়েটে আসছিলাম, আমি ফর্মুলা মুখস্থ করে গেছিলাম, আমি তো আশা করতেছিলাম এটা আসবে, তবে এটা আইসা পড়ছে কিন্তু। সো হারানো শক্তি বা এনার্জি লস্ট, এটা আমি ডাইরেক্ট মারছি, এই যে এটা হবে হাফ C1 C2 ডিভাইডেড বাই C1 + C2 ইন্টু V1 - V2 হোল স্কোয়ার। সো হারানো শক্তি এটা আমি ডাইরেক্ট মারছি বুয়েটে, যে বেসিক্যালি ধরো এখানে একটা ধারক আছে, এই ধারক C1 ওর ভোল্টেজ V1, এখানে একটা ধারক আছে ওর ধারকত্ব C2 ভোল্টেজ V2। সো এদেরকে যখন একসাথে লাগাবো তখন বেসিক্যালি, তখন একটা সময় পর এদের ভোল্টেজ কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, একটা সময় পর এদের ভোল্টেজ সেম হয়ে যাবে, তখন বেসিক্যালি এখানে কিছুটা এনার্জি লস্ট হবে, কিছুটা এনার্জি হারায় যাবে, সেই এনার্জি হারানোর পরিমাণ এটা, ঠিক আছে? সো শুরুতে এনার্জি কত, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, তাই না? পরের শক্তি কত, পরের শক্তি হলো কি, এরা প্যারালাল আছে, তাই না? তাহলে হাফ C1 C2 ডিভাইডেড বাই C1 + C2 ইন্টু কত, V স্কোয়ার। তবে এখানে কি প্রত্যেক দুইজন, হ্যাঁ এটাই তো হবে, হ্যাঁ এটা বিয়োগ করে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এটা বিয়োগ করলে বেসিক্যালি পরের শক্তি কি হবে, C1 C2 কি আছে এখানে, প্যারালালে আছে না সিরিজে আছে, প্যারালালি তো আছে কারণ ভোল্টেজ সেম, হ্যাঁ প্যারালালি আছে। সো তুল্য ধারকত্ব কত, প্যারালালে থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, C1 + C2 ইন্টু V স্কোয়ার, আর এখানে হাফ, তাই না? So বিয়োগ করে দিবা, দেখবে এটাই আসবে, ঠিক আছে? ই লস্ট, তাহলে একটা ছোট্ট ম্যাথ না করলে হয় না, এই যে বলছে সি ধারকত্বের একটি ধারককে ভি চার্জ দেওয়া হলো, এর সাথে C/2 ধারকত্বের ধারক যুক্ত করা হলে আমার হারানো শক্তি কত, মানে এই যে C/2 ধারকের ভোল্টেজ কিছু বলে না, এর মানে কি জিরো, তাই না? মানে ভি টুর ভ্যালু জিরো, সেখানে আমি কি করবো, হাফ সি ওয়ান ইন্টু সি টু কত, সি টু হলো C/2 ডিভাইডেড বাই C1 + সি টু কত, C/2 ইন্টু আমার প্রথমটার ধারকত্ব ভি, পরেরটার ধারকত্ব জিরো, এই যে স্কোয়ার, সেখানে হয়ে যাবে হাফ, এখানে আমার মন বলতেছে এটা C/3 হবে, ওই প্যারালাল না, সো বেসিক্যালি আমার ধারণা বলতেছে, তো C²/2, আর এখানে 3/2 C, আর এখানে ধরো ভি স্কোয়ার, সেখানে এই সি থেকে একটা সি কাটলা, আর এখান থেকে ধরো এই দুই থেকে এই দুই কাটলা, সো 1/6 CV স্কোয়ার, এই যে হারানো শক্তি, এটা ডিউ স্ট্যান্ডার্ড, লিটারালি ডিউ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ডিউ স্ট্যান্ডার্ড কিন্তু এটা পারতে হবে, ই লস্ট।
পরীক্ষার হলে তো তুমি এত জায়গা পাবা না, এত বড় ক্যালকুলেশন করার জায়গা পাবা না, তখন তো শর্টকাটই মারতে হবে, তাই না? সো এটা আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। গসের সূত্র, ইউজুয়ালি গসের সূত্র আসে না, হ্যাঁ, গসের সূত্র কখনো আসে না। তাও আমি একটু যদি মানে একটা লাইন, আমি তোমাদের কষ্ট দিব না, আমি যদি একটা লাইন দেখাইতে চাই, সেটা হবে হলো তোমার, সেটা হবে হলো তোমার ফ্লাক্স। ফ্লাক্স ইকুয়াল টু কিউ ইনসাইড, কিউ ইনসাইড, ইনসাইডে যেই চার্জ আছে ডিভাইডেড বাই এপসাইলন নট, ইনসাইডে যেই চার্জ আছে ডিভাইডেড বাই কি এপসাইলন নট। ধরো এখানে একটা কি আছে, কিউ ওয়ান চার্জ আছে, কিউ টু চার্জ আছে এই এই জিনিসটার ভিতরে, তো এই জিনিসটার মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে, এটার ভিতরে কি চার্জ আছে, কি ইনসাইড, কিউ ইনসাইড বাই কত এপসাইলন নট। সেখানে কিউ ইনসাইড কত আছে, কিউ ওয়ান চার্জ আছে, কিউ টু চার্জ আছে, ডিভাইডেড বাই কত এপসাইলন নট। এই সহজ একটা জিনিস। তো এটা তপন স্যারের বইয়ে আছে একটা কোয়েশ্চেন, একটু যদি না দেখাই না দেখাইলেই নয়। সেখানে দুইটা সারফেস আছে বা দুইটা বস্তু আছে, ঠিক আছে, দুইটা বস্তু আছে। সো এখানে একটা বস্তু আছে এ বস্তু, মানে এ একটা মানে কি বলবো বস্তু, বি একটা বস্তু, এখানে ধরো কিউ ওয়ান চার্জ আছে, এখানে কিউ টু চার্জ আছে, এখানে কিউ থ্রি চার্জ আছে। সো তোমারে বলছে যে এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত, বি এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত। ইজি কোয়েশ্চেন, এটা পারবা না ভাই, এ কতটুকু, এর মধ্যে দিয়ে যে কোনো জিনিস, আমি কি বলছি গাউসের সূত্র হলো ইনসাইডে যেই কিউ আছে ডিভাইডেড বাই এপসাইলন নট। তুমি বলো এর ইনসাইডে কি কি চার্জ আছে, কিউ ওয়ান আর কিউ টু আছে না, তাহলে তুমি কি করবা, কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই এপসাইলন। এই ছোট একটা জিনিস একটু কষ্ট করে যদি দেখা যাও, আই গেস ক্ষতি হবে না যদি আইসা পড়ে। আর বি এর মধ্যে দিয়ে কি আছে দেখো, কিউ টু আর কিউ থ্রি আছে, সো কিউ টু প্লাস কিউ থ্রি ডিভাইডেড বাই এপসাইলন নট। পরীক্ষায় আই গেস এটাও চাইতে পারে যে ফাই এ ইস টু ফাই বি কত, আরে ভাই ভাগ করে দিবা অনুপাত, কিউ ওয়ান প্লাস কিউ টু ইস টু কিউ টু প্লাস কিউ থ্রি, অনুপাত যদি চায় দিতেই পারে ভাই, এগুলি মানে লিটল ডিও স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আশা করি দিবে, ইনশাল্লাহ দিলে ভালোই হয়। সো এরপর এখানে কারেন্ট ইলেকট্রিসিটি আমরা জানি যে চার্জ মানে কি, চার্জ মানে বেসিক্যালি আমরা কি জানি, আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, তাই না? সো সেখান থেকে কিন্তু কিউরে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ আই ডিটি। আর এভারেজ কারেন্ট কত, এভারেজ কারেন্ট হলো টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল টাইম, তাই না? টোটাল টাইম। সো টোটাল চার্জ কত, ইন্টিগ্রেশন অফ আই ডিটি, টোটাল টাইম কত, ইন্টিগ্রেশন অফ ডিটি, বা শুধু টি বললেও হয়, সমস্যা নেই। সো এইখান থেকে ইজি তোমার এভাবে কোয়েশ্চেন করবে, বলবে যে যে কোনো একটা তলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে দিয়ে টু টি স্কোয়ার প্লাস টি অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে। সো তোমারে বলবে যে 0 থেকে 2 সেকেন্ডে অ্যাভারেজ কারেন্ট কত, এভারেজ কারেন্ট কত, কত। সো এটা পারবা না, ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইডেড বাই এখানে টোটাল টাইম কত, 2 সেকেন্ড, শেষ, এটাই হলো আই এভারেজ। ঠিক আছে, বেসিক্যালি ওই যে কিউ বাই টি করছি এখানে এভারেজ কারেন্ট বের করার জন্য, এটা পারবা, ইন্টিগ্রেশন বেসিক 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করে দিবা, পারবা এটা ইনশাল্লাহ। সো নেক্সট কোয়েশ্চেন, ভোল্টেজ ডিভাইডার। বেসিক্যালি সিরিজে কি হয়, ভোল্টেজ ডিভাইড হয়, সিরিজ কানেকশনে ভোল্টেজ ডিভাইড হয়। সো ভোল্টেজ ডিভাইড হয় মানে কারেন্ট সেম থাকে, ভি ইকুয়ালটা আমরা কি জানি, আই আর, মানে ভি আই যদি কনস্ট্যান্ট থাকে যে ভি প্রপোর্শনাল টু কত, আর হবে। তাহলে ভি ওয়ান ইকুয়াল টু কত হবে জানো, আর ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ডট 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 ইন্টু ভি, এই টোটাল ভোল্টেজ ভি, এই যে এই টোটাল ভোল্টেজ ভি, ঠিক আছে, ঠিক আছে। আর কি হলো, গায়েব হয়ে গেল। আচ্ছা, আর এখান থেকে তোমার ভি টু কত হবে, আর টু ডিভাইড, এই কি লেখছে এইগা, সমানুপাতিক আর, তাই না? সেখানে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 আর এন, আর এখানে আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 আর এন ইন্টু ভি। সো আই গেস এটা বুঝতে পারছো, এটাতে বেশি কনফিউশন হয় না, এটাতে কারেন্ট ডিভাইডারে বেশি কনফিউশন হয়, কারণ কারেন্ট ডিভাইডার কখন হয়, যখন আমাদের প্যারালেল কানেকশন। সো প্যারালেল কানেকশনে কি হয়, ভোল্টেজ সেম থাকে, ভোল্টেজ কি থাকে, সেম থাকে। তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু আই আর, তাই না? তাহলে আই ইকুয়াল টু কত, ভি বাই আর। তো ভোল্টেজ যেহেতু সেম, তাহলে আই ইজ প্রপোর্শনাল টু 1/r। তাহলে আই ওয়ান ইকুয়াল টু কত হবে, 1/r1 ডিভাইডেড বাই কত, 1/r1 প্লাস 1/r2 প্লাস ডট 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 ইন্টু আই মানে কি টোটাল কারেন্ট, আর আই টু কত হয়ে যাবে, 1/r2 ডিভাইডেড বাই কত, 1/r1 প্লাস 1/r2 প্লাস ডট 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 আই। সো বেসিক্যালি এগুলি অ্যাকচুয়ালি তোমার মানে পরীক্ষায় দুইটা রোধের বেশি ইউজুয়ালি দেয় না। সো দুইটা রোধ যদি থাকে, এখানে আর ওয়ান রোধ আছে, এখানে আর টু রোধ আছে, সেক্ষেত্রে তুমি কিভাবে ভোল্টেজ কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করবা, সেক্ষেত্রে আই ওয়ানের ক্ষেত্রে কি করবা, অপোজিট রোধটা দিবা, আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই, ঠিক আছে। আবার আই টু এর ক্ষেত্রে কি করবা, অপোজিট রোধ কে আছে, আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই, এই কাহিনীটা করতে পারবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, দুইটার জন্য এই শর্টকাটটা মারতে হবে, এটা তো দুইটার জন্য, ঠিক আছে। আচ্ছা,
একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, ইয়েস, এই যে এটা কিন্তু রিটেন, পুরা রিটেন স্ট্যান্ডার্ড। সো তোমারে বলছে কোয়েশ্চেনটা দেখো, এখানে ই এর ভ্যালু নাই, আই নট এর ভ্যালু নাই, তোমারে বলে দিছে আই ওয়ান এর ভ্যালু 3 অ্যাম্পিয়ার যদি হয়ে যায়, আই ওয়ান এর ভ্যালু কত হয়ে যায় 3 অ্যাম্পিয়ার যদি হয়ে যায়, তাহলে আই নট আর ই এর ভ্যালু কত। এটা খুবই ইজি কোয়েশ্চেন। দেখো আই ওয়ানের ভ্যালু তোমাকে বলে দিছে 3 অ্যাম্পিয়ার। আগে আমারে বলো আই ওয়ানের ভ্যালু মানে কি, আই ওয়ান ইকুয়াল টু কত হবে, এই 12 ওহমের মধ্যে দিয়ে যেতে যাইতেছে, তাই না? তাহলে আমি আবার কি বলছি, অপোজিটটা আগে বসাবা, 6/12 প্লাস 6 ইন্টু কত হবে টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কত, এই যে আই নট যেটা, তাই না? এই প্যারালাল কানেকশনের মধ্যে তো আই নটই যেতেছে, তাই না? সো এই আই নট, সো আই ওয়ানের ভ্যালু আবার এখানে বলে দিছে আমাদের 3। সো এখান থেকে কিন্তু হয়ে গেছে 6/18, 3 6 18, তাই তো? সো এখানে হয় 3 6 18, সেখানে আই নট হলো 3 3 9, আই নট কত 3 3 9, আর ই ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু আই নট ইন্টু আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ, তাই তো? এই পুরাটার মধ্যে দিয়ে, তো 6 আর 12, আচ্ছা 2 ওহম, তুল্য রোধ কত হবে 2 ওহম, প্লাস কত 6 আর 12 তুল্য রোধ কি, একটা রোধ দেওয়া আছে, রোধের অর্ধেক দেওয়া আছে, তখন কি হয় R/3 হয়ে যায় না? একটা রোধ দেওয়া থাকে এবং এর রোধের অর্ধেক দেওয়া থাকে, তখন কি হয়ে যায়, বড় রোধ বাই 3 হয়ে যায় কি আমাদের প্যারালাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? বড় রোধ ডিভাইডেড বাই 3 হয়ে যায় প্যারালাল রেজিস্ট্যান্স, এটাও একটা শর্টকাট বেসিক্যালি, 12/3। সো 3 4 12, 4 2 6, 6 ওহম। সো 6 ওহম, 9 6, 6 9 54, 54 ভোল্ট। ইজি কোশ্চেন না, এগুলি পারতে হবে কিন্তু, ওকে? আচ্ছা, এরপর কিবোর্ড অফ হয়ে গেছে। আচ্ছা, আই গেস এই পর্যন্ত বুঝতে পারছো। এর পরে পার্টটা যদি আমরা যাই, সেটা হলো তোমার কানেকশন অফ সেলস, সেলসের কানেকশন মানে একাধিক কোষ যদি আমি কানেক্ট করি, একটা কোষে কি থাকে, ই থাকে এবং এর অভ্যন্তরীণ রোধ থাকে স্মল আর। তো এগুলি যদি সিরিজে লাগাই, একটার পর একটা এন সংখ্যক যদি আমি সিরিজে লাগাই, তাহলে তুমি দেখতেই পারতেছো যে ভোল্টেজগুলি কি হয়ে যেতেছে, যোগ হয়ে যেতেছে, তাই না? তো এন সংখ্যক যদি আমি সিরিজে লাগাই, তাহলে আমার তুল্য ভোল্টেজ কত হয়ে যাবে, এন ইন্টু ই, তাই না? এবং তুল্য অভ্যন্তরীণ রোধ হয়ে যাবে এন ইন্টু আর, কারণ এগুলি সিরিজে যোগ হইতেছে, তাই না? সিরিজে কি হইতেছে, যোগ হইতেছে, তাই তো? আচ্ছা, সিরিজে যোগ হইতেছে, তাহলে এখন আমার কথা প্যারালালে যদি থাকে তখন কি হবে, প্যারালালে যদি থাকে সেক্ষেত্রে জিনিসটা হয়ে যাবে একটু ডিফারেন্ট। সো প্যারালালে যদি থাকে, একটু দেখি, আচ্ছা স্মল আর আছে, এখানে ই আছে, এখানেও আবার ই আছে, এখানে স্মল আর আছে, এভাবে যদি অনেকগুলি থাকে, ধরো এম সংখ্যক যদি সমান্তরালে থাকে, সেক্ষেত্রে কি হবে, ই এর এখানে আর, তাহলে সমান্তরালে যদি থাকে তাহলে ই হয়ে যাবে হলো, ই সেম থাকবে বেসিক্যালি কানেকশন, এটা যদি সমান্তরাল বলি, সমান্তরাল সেলস কানেকশনে আমার ই সেম থাকবে, তবে কি এই রোধগুলি কি প্যারালাল হয়ে গেছে না? আচ্ছা, এন সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে, তখন তুল্য রোধ কত হয় বলো তো, আর বাই এন হয় না? আচ্ছা, একটা শর্টকাট, এটা কি দেখাই নেই, তাই না? আচ্ছা, দেখাই দিই কি আছে জীবনে। সো সিরিজে যদি এন সংখ্যক রোধ থাকে, সিরিজে যদি তোমার এন সংখ্যক রোধ থাকে, এন সংখ্যক রোধ যদি থাকে, তখন তুল্য রোধ হয়ে যায় এন আর। আর প্যারালালে যদি এন সংখ্যক সমান রোধ থাকে, তখন হয়ে যায় কত, তখন কত হয়ে যায়, তখন হয়ে যায় হলো তখন হয়ে যায় হলো আর বাই এন, তখন হয়ে যায় হলো আর বাই এন, ঠিক আছে? এছাড়াও একটা রোধ যদি থাকে এবং ওই রোধের অর্ধেক যদি থাকে প্যারালালে, তখন এর তুল্য রোধ কত হয়ে যায়, R/3, R/3 বেসিক্যালি বড় রোধ ডিভাইডেড বাই 3 হয়ে যায় তুল্য রোধ। এগুলি ডাইরেক্ট মারতে হবে পরীক্ষার হলে, কেউ কিছু বলবে না, ঠিক আছে? আই গেস বুঝতে পারছো। এবার যদি মিক্স কানেকশন থাকে সেক্ষেত্রে কি হবে? সো বেসিক্যালি আরেকটা জিনিস আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, থিওরেম, এটা আমাদের কি বলে জানো? এটা আমাদের বলে যে পাওয়ার ম্যাক্সিমাম হবে যদি এবং কেবল যদি, তোমার অভ্যন্তরীণ রোধ আর তোমার এক্সটার্নাল রোধ সেম হয়, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ এবং এক্সটার্নাল রোধ যখন সেম হয়, তখন আবার কি হবে, পাওয়ার ম্যাক্সিমাম হবে, এই একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি দেখো একটু খেয়াল করি, এগুলি যদি ধরো এম সংখ্যক আমি কি করছি সিরিজে রাখছি, সরি এন সংখ্যক রাখছি সিরিজে, আর এম সংখ্যক রাখছি প্যারালালে, এই কানেকশনের ক্ষেত্রে কি হবে বেসিক্যালি, এই কানেকশনের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো তোমার সিরিজে যদি থাকে তাহলে এন ই এন আর হয়ে যাবে, এখানেও সিরিজে এন ই এন আর হয়ে যাবে, আর প্যারালালে থাকলে আচ্ছা এন ই এন আর হয়ে যাবে, তাই না? আর প্যারালালে থাকলে কি হবে বেসিক্যালি, টোটাল যে ইকুইভ্যালেন্ট আমি রেজিস্ট্যান্সের কথা যদি বলি,
প্যারালাল এন ই সংখ্যক সিরিজে ছিল, তাই না? আর প্যারালালে থাকলে কি হয়, ই তো সেম থাকে, সো এখানে আমাদের তুল্য রোধ এন ই হয়ে যাবে, না সরি, তুল্য ভোল্টেজ এন ই হয়ে যাবে, এবং তুল্য রোধ কত হবে জানো? তুল্য রোধ হয়ে যাবে এন ই, সিরিজে ছিল, প্যারালালে থাকার জন্য কি এম দিয়া ভাগ হয়ে যাবে, এন ই বাই, সরি এন আর হবে এখানে, এন আর বাই এম। ওকে, এন আর বাই এম। ঠিক আছে, এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম কি বলে, যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর হইতে হবে, তাহলে আমরা এন স্মল আর ইকুয়াল টু এম ইন্টু বড় হাতের আর। সো আমি এভাবে মনে রাখতাম, ছোটরা কোথায় থাকে, শ্রেণীতে থাকে। সো শ্রেণী সংখ্যা, এই যে শ্রেণী সংখ্যা হয়ে যায় হলো ছোট আর দিয়ে গুণফল, আর প্যারালাল সংখ্যা বড় আর দিয়ে গুণফল হয়ে যায়, আমি এভাবে মনে রাখতাম। ঠিক আছে, সো ম্যাক্স পাওয়ার কখন হবে, ম্যাক্স পাওয়ার কখন হবে, যখন তোমার এই যে শ্রেণীতে ছোটরা থাকে আর প্যারালালে কারা থাকে, বড়রা থাকে, সে এম ইন্টু বড় হাতের আর। ঠিক আছে, এছাড়া তুমি কারেন্ট তো বেরি করতে পারবা, তাই না? ইনেট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস স্মল আর, এই ফর্মুলা মনে রাখতে হবে, একটু জানো আই গেস। ওকে, আশা করি বুঝতে পারছো। বাল্বের উজ্জ্বলতা, বাল্বের উজ্জ্বলতা আমি ডাইরেক্ট বলবো, সেটা হলো যে সিরিজে, সিরিজে যার ক্ষমতা মানে রেটেড ভোল্টেজ, যার রেটেড পাওয়ার বেশি, সে হলো উইক, সে হলো উইক, সে হলো কম উজ্জ্বল, সে কম উজ্জ্বল। ঠিক আছে, আর প্যারালালে যার পি নট বেশি, সে বেশি উজ্জ্বল। ঠিক আছে, এখানে অবশ্যই, তো এগুলি তো আসলে বাস্তব না, বাস্তব কি, আসল বাস্তব হইলো যার এখানে রেজিস্ট্যান্স যার বেশি, বেসিক্যালি সিরিজে কি থাকে ভাই, সিরিজে তো কারেন্ট সেম থাকে, তাই না? সো এখন আমি যার রোধ বেশি হবে ওই বেশি পাওয়ার খাবে, তাই না? কারণ আমরা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর জানি, সো যার রোধ বেশি সে বেশি পাওয়ার খাবে। সো রোধ কি আমরা জানি, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এখানে ভি নট স্কোয়ার বাই আর এর কথা বলতেছি, কারণ এটা কি রেটেড ভোল্টেজ যেটা, সো এখান থেকে কিন্তু আমি আর বলতে পারি ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই পি। তো রেটেড ভোল্টেজ কি আমাদের, রেটেড পাওয়ারের ব্যস্তানুপাতিক, সরি রেটেড রেজিস্ট্যান্স রেটেড পাওয়ারের রেজিস্ট্যান্স কি রেটেড পাওয়ারের ব্যস্তানুপাতিক। সো এখানে কি পাওয়ার কার বেশি, যার রেজিস্ট্যান্স বেশি, কিন্তু আবার রেজিস্ট্যান্স কার বেশি, যার পাওয়ার কম। এই কারণে সিরিজে বেসিক্যালি কি হয়, যার ক্ষমতা বেশি সে কম উজ্জ্বল হয়। আর অন্যদিকে প্যারালালের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, প্যারালালে বেসিক্যালি ভোল্টেজ সেম থাকে। ঠিক আছে, প্যারালালে তোমার ভোল্টেজ সেম থাকে, তাহলে আমি তখন আমার ফর্মুলা হয়ে যায় হলো, তখন আমার পি ক্ষমতার ফর্মুলা হয়ে যায় হলো ভি স্কোয়ার বাই আর। সো তখন পি কি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, সেখান থেকে আমরা পি ইজ প্রপোর্শনাল টু রেটেড ভোল্টেজ বলতে পারি, কারণ আমরা কি জানি, ওই যে পি নট ইকুয়াল টু কত, পি নট ইকুয়াল টু কত, ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই আর, সেখান থেকে আমি আর এর ভ্যালু বলতে পারি ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই পি, তাহলে এখান থেকে কিন্তু আমি বলতে পারি আর ইজ ব্যস্ত অনুপাতিক 1/p, তাই না? সো এখান থেকে ওইটার আবার উল্টাইলে যার ক্ষমতা বেশি সে বেশি উজ্জ্বল হয় প্যারালালে। এটা মনে রাখতে পারলে আই গেস তেমন কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের যেটা থাকে গ্যালভানোমিটার আর ভোল্টমিটার। সো গ্যালভানোমিটারের ক্ষেত্রে কি হয়, এই যে একটা গ্যালভানোমিটার থাকে, গ্যালভানোমিটার হলো আমাদের সিরিজে লাগানো হয়, কি বললাম, গ্যালভানোমিটার সিরিজে লাগানো হয়, তবে গ্যালভানোমিটারের সাথে যে শান্ট, সেই শান্টটা প্যারালালে লাগানো হয়। সো এটা হলো আমাদের গ্যালভানোমিটার, দিস ইজ দ্য গ্যালভানোমিটার। সো গ্যালভানোমিটার, আর এখানে কি থাকে, শান্ট থাকে হলো প্যারালালে, শান্ট কিসে থাকে, প্যারালালে। সো এই কারেন্ট যাই হলো তোমার এই পুরা সিস্টেমটার মধ্যে, এই পুরা সিস্টেমটার মধ্যে এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। কি হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো গ্যালভানোমিটার দেওয়া যায়, আর একটা হলো তোমার আই মাইনাস আইজি, এটা শান্টের মধ্যে দেওয়া যায়। সো এই দুইজন কি দেখো, প্যারালাল কানেকশন, ভোল্টেজ সেম, সেখানে আইজি ইন্টু জি ইকুয়াল টু আমরা বলতে পারি আই মাইনাস আইজি ইন্টু এস। একটু গুতাগুতি করো, সো আইজির ভ্যালু হয়ে যাবে হলো এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। সো এখান থেকে একটা জিনিস পাই যে আই ইকুয়াল টু জি প্লাস এস ডিভাইডেড বাই এস ইন্টু আইজি। সো এই জিনিসটারে কি বলে, এই জিনিসটারে বলে হলো তোমার ইয়া শান্ট গুণক, শান্ট গুণক। সো গুণক এমন একটা জিনিস যেটা একটা জিনিসটা আরেকটা জিনিসে কনভার্ট করে, এটা হলো গুণক। গুণক জিনিসটা একটা জিনিসকে আরেকটা জিনিসে কনভার্ট করে। বেসিক্যালি এই গ্যালভানোমিটারের পাঠকে আমি আসল আসল তড়িতে কনভার্ট করি কিসের মাধ্যমে, এই শান্ট গুণক দিয়ে গুণ করার মাধ্যমে। সো বেসিক্যালি এটা মনে রাখা লাগবে যে আইজি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই জি প্লাস এস, তবে জি প্লাস এস ডিভাইডেড বাই এস এটারে কি বলে, এটা বলে হলো শান্ট গুণক। ঠিক আছে, এটা বলে কি শান্ট গুণক, এর ডাইরেক্ট এমসিকিউতে দেখবা হিসাব হচ্ছে। আচ্ছা, এছাড়া এছাড়া শান্টের পাল্লা বৃদ্ধি, শান্টের পাল্লা, সরি শান্টের না, সরি গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার মিটার
পাল্লা যদি আমি n গুণ করতে চাই, পাল্লা n গুণ করতে করতে আমার শান্ট, শান্ট কি লাগবে, শান্ট এস ইকুয়াল টু লাগবে হলো জি ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। এই জি কি, গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটারের রোধ, ঠিক আছে, গ্যালভানোমিটারের রোধ। ওকে, আচ্ছা। আর ভোল্টমিটারের যদি বলি, ভোল্টমিটারে পাল্লা বৃদ্ধি, ভোল্টমিটার কিন্তু আমরা প্যারালাল কানেকশনে লাগাই, বাই দ্য ওয়ে, কানেকশনে লাগাই, শোনে লাগাই লাগাই এবং এবং একটা আদর্শ ভোল্টমিটারের, একটা আদর্শ ভোল্টমিটারের, আদর্শ ভোল্টমিটারের রেজিস্ট্যান্স টেন্স টু ইনফিনিটি হয়, ঠিক আছে। এই কয়েকটা ছোটোখাটো এমসিকিউ। আর ভোল্টমিটারের পাল্লা যদি n গুণ করি, পাল্লা n গুণ করতে হইলে আমার যে এর সাথে রোধ লাগাইতে হবে সেটা হয়ে যায় হলো আগের রোধ, ভোল্টমিটারের রোধ ইন্টু n মাইনাস ওয়ান, ঠিক আছে। শান্টের ক্ষেত্রে n মাইনাস ওয়ান দিয়ে ভাগ করা লাগতেছে, আর ভোল্টমিটারের ক্ষেত্রে n মাইনাস ওয়ান দিয়ে গুণ করা লাগতেছে। আই গেস এটা তুমি মনে রাখতে পারবা, এটা তুমি মনে রাখতে পারবা। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এই ক্লাস করব, এর পরের ক্লাসে আমাদের ফিজিক্স শেষ হয়ে যাবে, এরপর ইনশাল্লাহ যদি সময় থাকে আমরা ম্যাথ করব। সবাইকে ধন্যবাদ। কেমিস্ট্রিও করার ইচ্ছা ছিল। আসসালামু আলাইকুম।